আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রুকনুজ্জামান। আপনাদের সামনে আজকে যে ভিডিওটা নিয়ে এসেছি, এটা হলো আমার এই যে ইউটিউব চ্যানেল কেন ওপেন করলাম সেটা জানানোর জন্য, এবং এটা আমার এই চ্যানেলের প্রথম ভিডিও, এবং চ্যানেলের নামকরণের কারণটা কি সেটা বলবো। অ্যাকচুয়ালি অনেক আগে থেকেই আমি মনে করতাম যে আমি নিজেকে এক্সপ্লোর করতে চাই, মানুষের সামনে নিয়ে আসতে চাই, এবং আমার সামান্য যদি কোনো ভালো চিন্তা চেতনা থাকে সেটা যেন মানুষ এবং মানুষের কল্যাণে কাজে লাগে। সেই স্বপ্ন থেকে সবসময় মানুষের সামনে আসার চেষ্টা করেছি। এই জন্য ইউটিউব চ্যানেল আমি অনেকবার এসেছি, খুলেছি, কিন্তু ধারাবাহিকভাবে কন্টিনিউ করতে পারিনি। আর এই চ্যানেলটার নাম সিটু স্কুল দিয়েছি। সিটু স্কুল দেওয়ার একটা কারণ হলো, মূলত আমি সিতে আমার কর্মজীবন চলে, এবং স্কুল, সিটু স্কুল এবং স্কুলেও আমার বেশ সময় কাটে। স্কুল সময় কাটে মানে আমি যখন অবসরে থাকি তখন আরো ব্যস্ত সময় পার করি দেশে গিয়ে স্কুলের বাচ্চাদের সাথে। সেজন্য এই চ্যানেলটার নামকরণ করেছি সিটু স্কুল। এখানে দুইটা কম্বিনেশন অ্যাকচুয়ালি আমি চেষ্টা করবো যে কম্বিনেশন, কারণ আমি যখন দেশে থাকি তখন তো সেখানকার অবস্থা, সেখানকার জীবনযাপন সেগুলো দেখতে পাবেন। আবার আমার সাথে যারা থাকবেন, তারা আমাকে যারা দেখবেন, আমার সি লাইফ দেখতে পারবেন। সি লাইফ কেমন হয়, জাহাজিদের জীবনযাত্রা, জাহাজ, সমুদ্র, বিভিন্ন দেশের পরিবেশ, বিভিন্ন জায়গার আমরা ঘোরাঘুরি, বিভিন্ন দেশের এই যে সার্বিক পরিস্থিতিগুলোকে বর্ণনা করার জন্য বা এই আমার অবস্থাকে তুলে ধরার জন্য এই নাম দিয়েছি সিটু স্কুল। যাই হোক, এই কথাগুলোর আড়ালেও এই চ্যানেল খোলা অথবা এইগুলোর আগে পিছে অনেক কষ্ট, শ্রম, ব্যর্থতা এগুলো আছে। মানুষ যখন কোনো কাজ করে, যে কাজগুলো করে প্রতিভা দিয়ে মানুষ সামনের দিকে এগিয়ে যাচ্ছে, মানুষ তার প্রতিভা, ট্যালেন্ট শো করে অনেক দূরে অবস্থান করছে। আর সেই সময় আমি নিজেকে আবিষ্কার করলাম আমি অন্ধকারাচ্ছন্ন এবং দুর্বল হয়ে যাচ্ছি, আমার কমিউনিটি কমে যাচ্ছে। এই জন্য আরো আসলে এই ব্যর্থতা, এই জায়গাটা রিকভার করার জন্য আবার বারবার ফিরে আসার চেষ্টা করি। আসলে বিভিন্ন চাপ, বিভিন্ন কষ্ট, বিভিন্ন অসফলতায় আমাকে বারবার পিছনে ঠেলে দেয়। তারপর আবার ঘুরে দাঁড়ানোর চেষ্টা করি, শুরু থেকে শুরু করার চেষ্টা করি। আমি আমি যে কাজটা শুরু করেছিলাম অনেক আগে, সেই কাজে অনেকে সফলতা অর্জন করেও তাদের জীবনের উচ্চ শিখরে পৌঁছে গেছে, আর আমি সেখানে পুরোটাই ব্যর্থ। এবং সেই কাজে আবার শুরু থেকে এখন এসে শুরু করছি। এর আগে অনেকবার শুরু করেছি, বারবারই ব্যর্থ হয়েছে, কারণ কনসিস্টেন্সি ছিল না। মানসিকভাবে বিভিন্ন স্ট্রেস থাকতো, ফল করতাম। একটা মানুষের জীবনে স্ট্রেস থাকবে, এটাই স্বাভাবিক। একটা পুরুষ মানুষের জীবনে যদি স্ট্রেস না থাকে তাহলে তো সে নাকি পুরুষ মানুষ হয় না। সেজন্য আমার জন্য বোধহয় একটু স্ট্রেস বেশি ছিল, আমি বারবার ফিরে যাচ্ছিলাম। আমি 2010 সালে অ্যাকচুয়ালি চ্যানেল ওপেন করি, কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন নামে, প্রথমে মেরিনের রোকন, এই চ্যানেলটাকেই মেরিনের রোকন নামে চালাইছি। পরবর্তীতে এই ভিডিওগুলো আনলিস্টেড করে দিছি বিকজ অফ ভিডিও, ইউটিউব গাইডলাইন ফলো করে ভিডিও দেওয়ার চেষ্টা করছি।
তো আপনারা যদি আমাকে আপনাদের ভালোবাসা সাপোর্ট করেন, আমার পাশে থাকেন, আমি হয়তো নিজেকে এক্সপ্লোর করতে পারবো। আর আমি সামনের ভিডিওগুলোতে সি লাইফ, শীতের জীবনযাত্রা কেমন, এগুলো আপনাদের সাথে শেয়ার করব। আর মূলত ব্যর্থ মানুষকে কেউ দেখতে চায় না, তারপরেও আপনারা একটু সাপোর্ট, ভালোবাসা দিবেন যেন সামনের দিকে। এই ভিডিওর এই কথাগুলো বলার শেষে আমি একটা ছোট্ট ভিডিও অ্যাড করে দিব। সেখানে আমার লাস্ট এই শিপে জয়নিং এর সময় চায়নাতে ঘোরার সময়ের দৃশ্য আপনারা সেখানে দেখতে পারবেন। আমি চায়নাতে যে ভিজিট করেছি, লাস্ট চায়নাতে ঘোরাফেরা করেছি, সেখানকার সামান্য চিত্র থাকবে। বন্ধুরা, এটা হলো চায়না একটা সিটির মধ্যেকার একটা টাউন। সেখানে আসছি রাত্রের দৃশ্য দেখতে। এই রাত্রের দৃশ্যটা চায়নার দিনের দৃশ্য চেয়ে সুন্দর। মূলত এখানে আমি যে কারণে দাঁড়িয়েছি, এই সারিবদ্ধ যে গাছগুলো আছে, প্রত্যেকটা গাছে এত সুন্দর করে লাইটিং করেছে, দেখতে অসাধারণ লাগতেছে। মনে হচ্ছে যে আকাশ থেকে বৃষ্টি ঝরতেছে, লাইটিং বৃষ্টি এটাকে বলা যেতে পারে। আর এই লাইটিং বৃষ্টিটা খুবই নাইস, এই প্রথম আমার দেখা। আপনারাও হয়তো দেখে থাকবেন। আর এই লাইটিং বৃষ্টি নর্মালি কৃত্রিমভাবে করা হয়েছে, কিন্তু এত সুন্দর যে বলাই যায় যে এই বৃষ্টিটা আমাদেরও কোথাও না কোথাও নামুক, আমাদেরও দেশে কোথাও না কোথাও এরকম সুন্দর করে সাজাক। ওখানে দেখতেই হয়তো আমরা যাব। আমাদের কষ্ট করে দূরে চায়নায় ঘুরতে আসতে হবে না, আমাদের দেশটা যেন ঘুরতে মানুষ যায়, সেরকম প্রাণবন্ত একটা দেশ আমাদের যেই সরকার ব্যবস্থাপনায় আসুক তারা যেন উপহার দেয়। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।